সালটা হলো 2037। দেখতে দেখতে কেটে গেছে অনেকটা বছর। বিয়ে হয়ে গেছে তোমার, 5 বছরের ছোট্ট একটি মেয়েও আছে। স্বামী সন্তানকে নিয়ে ভালো জীবনযাপন কাটছে তোমার। তোমার স্বামীও তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। একদিন স্বামী সন্তানকে নিয়ে চলে গেলে বাপের বাড়ি। যাওয়ার পরই তোমার মার কাছ থেকে তোমার ঘরের চাবিটা নিয়ে চলে গেল তোমার ঘরের সামনে। চাবি দিয়ে তালাটা খুলে দরজাতে ধাক্কা দিয়ে তুমি ঘরটা দেখতে থাকলে হুট করে তোমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হুট করে তোমার মেয়ে বলে উঠলো, মা এরা কারা? মেয়ের হাত থেকে ছবিটা নিয়ে দেখতে লাগলে আর ভাবতে লাগলে, একটা সময় কতই না পাগল ছিলাম, খাওয়া দাওয়া সব ঘুম বাদ দিয়ে তাদের কথা ভাবতাম, সারাদিন ভোট নিয়ে ব্যস্ত থাকতাম। অনলাইন ফ্রেন্ডের সাথে কত না ঝগড়া করেছি, এটা আমার জামাই ওটা আমার জামাই, কত না কথা শুনেছি। কেউ তাদের নিয়ে কিছু বললে তারা উল্টো কথা শোনাতাম। আর আজ অনলাইনে যাওয়া হয় না, কত বছরের ঝগড়া ভোট, এসব ভাবতে ভাবতে কান্না করে দিলে। তোমার হুঁশ ফিরল তোমার মেয়েটাকে, মা মা বলে না তো এরা কারা, আর তুমি কাঁদছো কেন? তুমি তাকে জড়িয়ে ধরলে বলতে লাগলো, এরা হলো এমন মানুষ যাদের জন্য তোর মা এককালে কত পাগলামি করেছিল। এরাই ছিল তোর মার প্রথম ভালোবাসা, আমার 13 বছরের প্রথম ভালোবাসা। এদের জন্যই তোর মা ভালোবাসা কি বুঝেছে। চিৎকার করে বলতাম, ভালোবাসি বিটিএসকে। হ্যাঁ, এখনও ভালোবাসি, ঠিক আগে যেমন বাসতাম, বাট আগের মতো পাগলামিগুলো করি না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে গেল। এই মানুষগুলো নিশ্চয়ই বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে আছে। সুখে থাকুক তারা, এটাই তো চেয়ে আসছি সারা জীবন। হয়তো আগের মতো পাগলামি করি না, তাদের ভিডিও ছবি দেখি না, কিন্তু আজও তাদের সমানভাবেই ভালোবাসি। সব বদলালেও বদলায়নি তাদের প্রতি আমার ভালোবাসা, আর কখনো বদলাবেও না।